ভাবি, এই যে দেখো। আরে বাহ, মেয়েটা তো অনেক সুন্দর। কি হয় তোর? জান্নাত, এই বিয়াদব ড্রাইভ তুমি আজকে খাইতে দিবা না। কেন, হঠাৎ করে আবার কি হলো? কি হয়েছে? ও রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে স্কুলে যায় না। ওর স্কুলে যাওয়া বাদ দিয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে মাইয়া টিচ করে। আর এই কথা আমার এই এলাকার মুরব্বীরা কইছে। জানো আমার মান সম্মানে কি আঘাত করছে এর জন্য? ভাবি, কিছু খাইতে দাও না, অনেক ক্ষুধা লাগছে। আস্তে, তোর ভাই ঘরে আছে তো? আসতেছি। তুই বরং ভাই এই টাকাটা দিয়ে তুই হোটেল থেকে কিছু খায় নিস। তোর ভাই ঘরে আছে, আর এখন যদি তোর ভাইয়ের সামনে তোর খাইতে দে তাহলে অনেক রাগ করবো আমার উপর। ভাইয়া, আমি কলেজে যাব, আমার কাছে গাড়ি ভাড়া নাই। যদি তোমার কাছে কিছু টাকা থাকে তাহলে আমাকে টাকা দাও। কোনো টাকা পয়সা নেই, যা যা। তুই দাঁড়া। এনে ভাই, আমার কাছে 50 টাকা আছে, তুই কোন রকম চালায় নিস। আর শোন, তোর ভাই তোকে অনেক ভালোবাসে, ও তো কখনো তোর খারাপ চায় না। তুই তো তোর ভাইয়ের কথা মতো চললেই পারিস, তাহলে তো বকাঝকা শুনতে হয় না। ঠিক আছে, যা। এই জান্নাত, এদিকে এসো। শুনেন, আমি আপনার সব কথা শুনি এবং মানিও, কিন্তু ওর বিষয়ে কোনো অন্যায় কথা আমি মানতে পারবো না। আজকে যদি বাবা মা বাইচে থাকতো তাহলে ওনাদের সামনে কিভাবে রাগ দেখে কথা বলতে পারতেন আপনি? কোনোদিনও পারতেন না। ও তো আপনার কাছে বেশি কিছু আবদার করে নাই, সামান্য কলেজে যাওয়ার জন্য কিছু টাকা চাইছে, আর সেটা নিয়ে আপনি এত রাগারাগি কিভাবে করেন? আপনি যা করার করতে পারেন ওর সাথে, কিন্তু আমি কোনোদিন ওর সাথে অন্যায় কিছু করতে পারবো না। কারণ ওরা আমি আমার সন্তানের মতো ভালোবাসি, ছোটকাল থেকে সন্তানের মতো লালন পালন করছি। এতদিন খালি শুনছি ভাবি নাকি মায়ের মতো হয়, আজকে নিজের চোখে দেখলাম।